আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রাত্রে বৃষ্টি হয়েছিল, এর দেখে আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এগুলাই আমি সকালবেলা খেতে বসে গেছি, মুরগির গোশ আর ডিম ভাজি দিয়ে। সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম। এদিকে আমার একটা পার্সেল আসছে, আমাদের মালিক মাইকে বলছে যে আমার পার্সেল আসছে, আর এর সাথে বলছে উনি আমাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। এটার আগে বলে নাই, মাইকে এখনই বলল। তো ওইভাবে কোনো প্ল্যান ছিল না দূরে ঘুরতে যাওয়ার, তাই দেখে আমি খুব আর কি ওটা শুনে আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম। প্যাকেটগুলো ভালোভাবে খুলেও দেখাইনি। এখানে অনেকগুলো কানের দুল ছিল, সবগুলোই জিনিস সুন্দর আসছে। এটা আমি তেমো থেকে অর্ডার দিছি। আর এই যে কিউট কিউট কিছু গোল্ডেন কালারের চামচ অর্ডার দিছিলাম, ছোট চামচগুলো। তো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। মানে অনেক কিছুই অর্ডার দিছি এখানে। হ্যাঁ, পায়ের পাতলা মোজা, আমার একটা সানগ্লাস, আমার মেয়ের জন্য একটা ক্যাপ, আর আমার একটা এফরন, আর একটা লাইট। তো সব মিলিয়ে সব জিনিসগুলোই অনেক সুন্দর হয়েছে। আর তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমাদের বাসার পাশে যে কয়েন, ওখানে তো সাকুরা ফুলের মেলা বসছে, ওখানে যাওয়ার কথা ছিল। ওখানে আমাদের মালিকের ছেলেও দোকান দিছে। ও 15 দিন 1 মাস আগে থেকেই বলতেছিল যে আমরা যেন ওই কয়েনে মেলায় যাই আর ওর দোকানের আলু ভাজাটা খাই, আমাদের জন্য নাকি ওটা আমরা খেতে পারবো। আর এই যে সানগ্লাসটা আমি নিয়ে যাবো আজকে ঘুরতে যাওয়ার সময়। তো এই যে আমরা চলে আসলাম কয়েনে, তাড়াহুড়া করে কয়েনে চলে আসছি, কারণ এখান থেকে আমাদের সময় খুবই কম, আমাদেরকে গাড়িতে করে আবার নিয়ে যাবে অন্য কোথাও। তো তাড়াহুড়া করে শ্যাম্মুর জন্যই আজকে কয়েনে আসা, না হয় এরকম আসা হইতো না যেহেতু সময় কম। শ্যাম্মু বারবার মাইকে বলতেছিল যেন আমরা দোকানে আসি। তো দেখেন এই যে আমরা ঢুকতে ওর দোকান খুঁজতেছিলাম যে ওর দোকান, আর ওই যে দূর থেকে কিন্তু ওইদিকেই তাকিয়েছিল যে ওর কোম্পানির লোকজন কখন আসবে। তো এ দেখে কিন্তু হাত নাড়াচ্ছিল। আর এটা হলো ওর দোকান, এখানে আলু ভাজা অনেক কিছুই ভাজা পাওয়া যায়। তো বলতেছিল যে তোরা খেতে পারবি, আলু ভাজাটা তোরা খাইস। তারপরে এই যে বলতেছিল যে কি কি খাবি তোরা দেখ। তারপরে কিন্তু নিজে আর মানে ভিতরে থাকতে পারে নাই, আমাদের কাছেই চলে আসছে। পরে আমরা বলছি যে আমরা আলু ভাজাটাই খাবো। তারপর আমাদের আলু ভাজা দিল। এটার দাম ছিল 300 ইয়েন, কিন্তু আমাদের কোনো টাকা দিতে হবে না, আমরা ফ্রি খেতে পারবো, আমাদের জন্য ফ্রি। আর এখানে কিন্তু যার যেরকম দোকান আছে বা যে যেরকম যেটা পছন্দ করে ওটা নিয়েই দোকান বসে গেছে। তারপরে বেশি ঘুরলাম না, দেখলাম যে কিছু লাল পরি এখানে ডান্স করতেছে। তো আমরা ওদিকে যেতে যেতে দেখলাম যে এখানে সাদা পরি আছে। সাদা পরি দুইটা দেখে আমার মেয়ের কথা খুব মনে পড়ছে, আর ওর সাইজেরই। তো ওদের একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে বেশি সময় নেওয়া যাবে না, আমরা এখানে অনেক নাচ গান হয়েছে, তো ওইগুলো কিছুই দেখতে পারি নাই যেহেতু সময় খুব কম। আর সাকুরা ফুল দেখতে নিয়ে যাবে, এটা শুনে মানে আমাদের খুব ভালো লাগতেছিল যে কত সুন্দর না দেখতে হবে সাকুরা ফুলগুলো, কাছ থেকে দেখবো। অনেক এখানেও আছে, তো এইভাবে আর আগ্রহ করে দেখে নেই। আর এই যে রোজমেরি পাতাগুলো আমি খুব মানে শিওর না যে এগুলো কি রোজমেরি পাতা না বাজাবা পাতা জানি না। তাই এই যে চলে আসলাম, এসে গাড়িতে বসে গেছি। আর আমি একদম সামনে বসছি ভিডিও করার জন্য, যেহেতু যেখানে আমরা অনেকজন বাঙালি থাকি, সবাইকে তো আর আমি ওইভাবে ভিডিওতে আনি না কাউকেই আনি না। তো ওরকম একটু ভিডিও করতে আমার অনেক সমস্যা হয়, বাসায় ওরকম ভিডিও করতে এই যে ভয়েস দিতে আমার অনেক সমস্যা হয়। আমি চাই না যে কারো ডিস্টার্ব হোক বা কেউ আমাকে এটা নিয়ে কিছু বলুক, সবসময় আমি এইগুলো থেকে এড়িয়ে চলি। এই জন্য একদম সামনে বসে গেলাম। আর এই যে আমাদের এলাকাটা কত সুন্দর দেখেন। আর এখানে কিন্তু একই গাছে 2 ধরনের ফুল ফুটবে, সাকুরা। এখন যেখানেই যাব শুধু সাকুরা আর সাকুরা। এটা নাকি ওদের একটা প্রাণ, বলে যে সাকুরা আমাদের হার্ট। সাকুরা যখন ফুলে তখন ওরা নাকি এটা মানে খুব এনজয় করে। আর এটা কিন্তু মার্চ এপ্রিলের মাঝামাঝি ফুটে, তো এক এলাকায় এক টাইমে ফুটে, কিছু জায়গায় হয়তো ঝরে গেছে। আর আমাদের এলাকায়ও এগুলো কিন্তু প্রচুর ঝরে যায়, 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো থাকে, 7 দিন বা 10 দিন এরকম, খুব তাড়াতাড়ি এগুলো ঝরে যায়। তো আমাদের যেখানে নিয়ে যাবে এটা হয়তো ফার্স্ট টাইম যাচ্ছে উনি ম্যাপ দেখে দেখে। আর এলাকাটা এত সুন্দর, আমি ভিডিও না করে থাকতে পারি না। আমার কিন্তু এই পুরা জাপানে যত জায়গায় যাই না কেন, আমার কিন্তু রাস্তাঘাটটাই একটু বেশি ভালো লাগে, পাহাড়গুলো দেখতে। এর জন্য আমি ভিডিওতে এগুলো রেখে দেই, কাটি না। কিন্তু একটা মজার বিষয় হলো এই যে সামনের যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু আমাদের সাথে অনেক দূর আসছে। এটা আমাদের পিস ছাড়তেছিল না, মানে আমরাও ওদের পিস ছাড়তেছিলাম না এই গাড়িটার। তো এখানে যে মুরগিটা দেখছেন, এই মুরগিটা কিন্তু আমাদের জাপানে আসার পর থেকে এটাকে আমরা প্রায় 1.5 মাস দেখছি। এখান থেকে আমরা ক্লাস করতে যেতাম এই রাস্তায়, আর তখন এই মুরগিটা দেখতাম। তো এই যে সাদা গাড়িটার পিছু আমরা ছাড়ছি না, বারবার আমরা সবাই বলতেছিলাম এই গাড়িটা কেন সামনে থেকে যায় না, ভিডিও ওটা সুন্দর হইতেছে না। আর চারোদিকে দেখেন শুধু সাকুরা আর সাকুরা।
পাহাড়ের উপরে, যেখানে কোনো যত্ন নাই, পানির ব্যবস্থা নাই, ওইখানে এত সুন্দর করে সাকুরা ফুটে থাকে। তো দেখতে কিন্তু খুবই ভাল লাগে। আর ওরা ফুলটা কিন্তু দেখতে যতটা সুন্দর না, তার চেয়ে কিন্তু ওরা বেশি সুন্দর বানিয়ে রাখছে এই সাকুরা ফুলটাকে। কারণ ওরা এই সময়টা অনেক এনজয় করে। ওদের নাকি হাড়, ওরা যখন সাকুরা ফুল ফোটে ওদের হাড় নাকি খুলে যায়, এরকম বলে। আমাদের মালিক আমাদেরকে গাড়িতে বলতে বলতে আসতেছিল। এই যে যেদিকে তাকাই শুধু সাকুরা আর সাকুরা। মনে হচ্ছিল যে গাড়ি থেকে নেমে যাই, এত সুন্দর দৃশ্য। আসলে সামনাসামনি দেখতে আরও সুন্দর। আমি তো ভিডিওতে অত সুন্দর করে ভিডিও করতে পারি না, এর জন্য আমি অত সুন্দর ভাবে কেউকে দেখাতেও পারছি না। এই যে পাহাড়টার ভিতরে কিন্তু শুধু সাকুরা ফুল আর সাকুরা ফুল। পাহাড়টা অনেক উঁচুতে, তো ভিডিওতে এরকম দেখা যায় নাই, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। যে মাঝে মধ্যে একটু গোলাপি কালার, সাদা, সবুজ সব কিছু মিক্স করা, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আমার মালিকও গাড়িটা একটু আস্তে আস্তে নিচ্ছিল যেন আমরা দেখতে পারি। আমাদের দেশে এর চেয়েও যদি বেশি সুন্দর ফুল থাকে, তাও আমরা কিন্তু এত এনজয় করি না। এই সাকুরা ফুলের সময় যে জাপানিজরা যে এত এনজয় করে। আর দেখেন বাড়িঘরগুলো দেখে আমার মনে হইতেছিল যে এরকম একটা বাড়িতে যদি একটু থাকতে পারতাম আমার পরিবারটাকে নিয়ে। বাংলাদেশে এত দালান কোঠা ওর কাছে, এগুলো কিন্তু মানে জাপানের বাড়ির কাছে বাংলাদেশের দালান কোঠা কিছুই না। এত সুন্দর পরিবেশ, এত মানে এদের কোনো জায়গা যে পড়ে আছে, জায়গা নিয়ে কোনো মারামারি নাই, চিল্লাচিল্লি নেই। এই যে বাইরে কোনো বাচ্চার কোনো আওয়াজ পাবেন না, টিভির কোনো সাউন্ড পাবেন না। ওরা জোরে কথা বললেই ওরা ভয় পায়, আর ওরা তো জোরে কথা বলেই না। তো আমাদের মালিক বলছিল আমাদের যেতে 2 ঘন্টা লাগবে, কিন্তু এখানে দেখি 3.5 ঘন্টা লেগে গেছে। এই যে এই পাহাড়টাও দেখলাম এরকম কি সুন্দর সাকুরা ফুল ফুটে আছে। দূর থেকে আমি জুম করে দেখা চাচ্ছিলাম, তো হচ্ছিল না। এরকম একটা গাছের ভিতরে কিন্তু 2-3 পদের ফুল ফুটে থাকে এদিকে। তারপরে আমাদের তো খুব মানে আমরা খুব তাড়াহুড়া করে বেরিয়ে গেছি যে 1টা বাজে নিবে, তাহলে 3টা বাজে ওইখানে থাকবো, 4টা বাজে 1 ঘন্টা আমরা ঘুরবো, 6টার ভিতরে আবার বাসায় চলে আসবো। তো এখানে দেখি যে আমাদের 4টা বেজে গেছে, এখনও আমাদের ম্যাপে দেখাচ্ছে অনেক দূর। আর এই দেখছেন সাদা গাড়িটা কিন্তু এখনও আমাদের কাছে আছে, প্রায় আমরা 1.5 ঘন্টার মতো গাড়িতে এই এই গাড়িটার পিছু পিছু আসছি। গাড়িটা আমাদেরকে ছাড়ছে না। আর কালকে ঝড় হওয়ার কারণে কিন্তু অনেক জায়গার সাকুরা ফুল ঝরে পড়ে গেছে, যেহেতু অনেক ঝড় হয়েছিল শনিবার দিন আর আজকে রবিবার। এর জন্য একটু রাস্তাঘাট অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে একটু ব্রেক টাইম দিছে আমাদের, যেহেতু অনেক সময় লাগছে। তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। এই আইসক্রিমটা ছিল 220 ইয়েনের মতো। তো আমরা সবাই মিলে এই আইসক্রিমটা খেলাম। আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল। এই যে এই পাহাড়টা দেখে মনে হচ্ছিল যে এখানে একটু যদি থামতো। তারপরে কিন্তু আমরা সাদা গাড়ি ছেড়ে এই যে কালো গাড়িটার পিছু নিলাম। আবার এই গাড়িটাও আমাদের মনে হচ্ছিল যে ও আমাদের সাথেই যাবে, বা ওর পিছু নিছি আমরা, এরকম একটা অবস্থা। আমরা বলতেছিলাম যে ও হয়তো সাকুরা ফুল দেখতে যাবে, এর জন্য ও আমাদের রাস্তায় যাচ্ছিল। আর এখানে কিন্তু আমরা ম্যাপ দেখতেছিলাম। এই যে রাস্তাগুলো কিন্তু অনেক আঁকাবাঁকা, আর অনেকটা পথ এখনও দেখাচ্ছিল। আর আমাদের মালিকের সাথে কিন্তু মালিকের বউ ছিল, উনি পিছে বসছে, আমি একদম সামনের সিটে বসছি। তো উনি ইন্দোনেশিয়াদের সাথে বসছে। এই দেখেন কি সুন্দর। এই কালকে যদি ঝর্ণা হইতো এগুলো কিন্তু আরও দেখতে সুন্দর হইতো। আর এই যে গুয়ার ভিতরে ঢুকছে, এটা একটু অন্যরকম ছিল গুয়োগুলোর থেকে। তো এর জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি, আমার কাছে কেমন অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে চলে আসছি, কিন্তু এখনও আমার মালিক জানে না যে আসলে আমরা কোথায় যাচ্ছি। উনি কিন্তু ম্যাপ দেখে দেখে যাচ্ছিল। আর আমরা বলতেছিলাম যে এখানেই থামো, এখানে অনেক সুন্দর, বলে না এর চেয়ে সুন্দর জায়গায় নিয়ে যাব। তারপরে কিন্তু উনি রাস্তা ভুল করছে, উনি আসলে অন্য রাস্তায় ঢুকে গেছে। আর আমাদের যেহেতু মিনি বাস, এই বাসটা এদিকে কোথাও পার্কিং করা যাবে না। আর বড় পার্কিং তো দূরের কথা, রাস্তার ভিতরে ঢুকবে না, যেতে পারবো না। এর জন্য আমাদের অন্য একটা রাস্তা দেখিয়ে দিছে। এই যে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেন গাড়িটা পার্কিংয়ে রেখে তারপর আমরা হেঁটে হেঁটে যেতে পারি। আর আমার তো মনে হইতেছিল যে এখানেই থেমে যাও। আমরা সবাই বলতেছিলাম যে আর যেতে হবে না, এই জায়গাগুলোই তো সুন্দর। আর আমাদের মালিক আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছিল যে আরও সুন্দর জায়গা আছে, আমি তোমাদের আরও সুন্দর জায়গায় নিয়ে যাব। এই যে কালো গাড়িটাও কিন্তু আমাদের সাথে সাথেই আসছে, ওরা হয়তো সাকুরা দেখতেই যাবে।
এই জন্য ওর পিস নিলাম আমরা। এই যে দেখেন রাস্তার পাড়ে এরা এই বাড়িগুলোয় কিভাবে থাকে। আসলে জাপানের এই যে গাড়িগুলো চলে এগুলো কিন্তু কোনো শব্দই করবে না, আর হরেন তো দেবেই না। এর জন্য এই বাড়িগুলোর হয়তো বা সমস্যা হয় না। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল, কি সুন্দর রাস্তার সাথেই ঘরগুলো, আর কোনো কোনো সেফটি এদের দরকারই নাই। সেফটি দিয়ে কি করবে এরা। এই যে পানির ভিতরে কিছু হাঁস ছিল, এখানে অনেক বড় বড় মাছও দেখতে পাচ্ছিলাম, এটা ভিডিওতে দেখানো যায় নাই। তো এই হাঁসগুলোকে আমাদের মালিক বলে এগুলো পানির পাখি, এটা নাকি পানির পাখি। তারপরে এই যে এখান থেকেই মানুষ অনেক সাকুরা ফুল দেখতে অনেক জায়গায় যায়। ওই যে ঘরের মতো একটা নামতেছে, এটার নাম কি আসলে আমি জানি না। একবার উঠা হয়েছিল পাহাড়ের উপরে, আমরা বরফ দেখতে গেছিলাম তখন। তো মালিক যদি ও বলতেছিল যে আমরা যদি জানতাম তাহলে হয়তো এখানে আসতে পারতাম। তারপরে এই যে রাস্তা ভুল করার কারণে আমরা সবাইকে আমাদের মালিক জিজ্ঞাসা করে করে তারপরে যাচ্ছে। তো গাড়িটা অনেক বড় হয়ে গেছে সাইজে। এই যে বাস আসছে, এখন কিন্তু আমাদের অনেক মুশকিলে পড়তে হয়েছে যে কিভাবে আমরা যাব। যাই হোক, তারপরে পুলিশ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিছে, যে তোমরা আমাদের মালিককে বলছে যে এই রাস্তা দিয়ে যাও, এখানে পার্কিং করতে পারবা, আর তোমরা যেখানে যাইতেছো ওখানে এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। তারপরে তো উনি পার্কিং করার জন্য অন্য রাস্তা ধরছে। তারপর একটু কেমন টেনশন লাগতেছিল যে 3.5 ঘন্টা গাড়িতে আসছি, যেতে 3.5 ঘন্টার মধ্যেও আমরা এখনো যাই পৌঁছাই নাই, তাহলে আমাদের এইখান থেকে যেতে বাসায় কতটা সময় লাগবে। আর অনেকের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, ও গাড়িতে জার্নি করে অনেকে বমি করে তারপরে খুব ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার কিছু হয় না, আমি একদম সামনে বসছি। তারপরে আসলাম, এসে গাড়ি পার্কিংয়ে রেখে তারপর আমরা হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটলে বলছে যে আমাদের একটা বাস আসবে, ওই বাসে আমরা উঠবো। এর জন্য আমাদের মালিক সবার জন্য আলাদা করে আগে থেকেই টিকিট কেটে নিছে ওখান থেকে। এই যে আমরা বাসে উঠে গেলাম। তো বাসে উঠে বাস থেকে আবার আমরা নেমে যে কিছু দূর হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে এমন জায়গায় এসে পৌঁছলাম, আসলে কখনোই এটা আশা করিনি। আমরা ভাবছি যে অনেক সুন্দর হবে সাকুরা, আমি তো খুব আশা নিয়ে আসছিলাম যে সাকুরা ফুল হবে, ধরবো, কিন্তু তেমন কিছুই নাই এখানে। এত মানুষ যে এখানে আসে কিসের জন্য যায় না, ওদের হয়তো ভালো লাগে। এই যে মূলত আমরা এটা দেখতেই আসছি। এই যে এখান থেকে দেখেন কত মানুষ পাহাড়ের উপরে যে ফুলগুলো এগুলারই ভিডিও নিচ্ছিল, ছবি তুলতেছিল। তো এসে কিন্তু খুব খারাপ লাগছে, এতটা জার্নি করে এসে আসলে এটা আশা করি নাই। এর চেয়ে কিন্তু রাস্তায় ভালো ছিল। এই জায়গাটাও সুন্দর, কেমন একটা অদ্ভুত, অনেক সুন্দর। তারপরে আমরা যেটা আশা করছি সেটা হয় নাই। এর চেয়ে রাস্তায় যদি আমাদেরকে একটু নামিয়ে দিত, আমরা ফুলগুলো ছুঁয়ে একটু ছবি তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম। যেই হোক, এখানে আর বেশি সময় নেওয়া যাবে না, যেহেতু আমাদের আবার বাস ধরতে হবে। তারপরে ঢুকলাম একটা খাবারের দোকানে, মিষ্টির দোকানে। তো এখানে সবই মিষ্টি, আর প্রচুর দাম। আর গাড়িতে তো সবার অবস্থা খুবই খারাপ, মিষ্টি খাওয়া যাবে না। তো এখান থেকে কিন্তু আমাদের আবার বাস আমরা পাবো কিনা জানি না, তাই হাঁটা শুরু করলাম। এই দেখেন রাস্তার ভিতরে কি সুন্দর সাকুরা ফুল, এগুলো দেখে তাও একটু মনটা শান্তি হয়েছে। আর এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর ওই লোকটা একদম নীরবে কিভাবে যে এখানে বসে বসে মোবাইল টিপতেছে। আমার ভিডিওতে আলো লাগতেছিল, কিন্তু এটা কিন্তু অনেক অন্ধকারের একটা জায়গা ছিল। তারপর এই যে আমরা হেঁটে হেঁটে, আমাদের গাড়ি আমরা পাই নাই, যে বাসে আসার কথা ছিল বাস পাইনি, আমরা হেঁটেই আসছি। এই যে আমরা চলে আসছি, আর আমি একটা সাকুরা ফুল তুলে মাথায় দিয়ে নিয়েছি। আর এখানে যে রাত হয়ে গেছে, আর সবার অবস্থা তো খুবই খারাপ, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। তো বাসায় এসে আমি কিছু অল্প কটা ভাত বসিয়ে দিছি, আর আমার এখানে সব তরকারি রান্না করা ছিল। আর এটা ছিল ধনিয়া পাতা, একজন দিছে ক্ষেতের, এটা খুব মূল্যবান একটা জিনিস। তো এখান থেকে কিছু তরকারি আমি ওভেনে গরম করে তারপরে খেয়ে নিব। ভাতও হয়ে গেছে। আর এই যে আমার বেটের যে অবস্থা, এগুলো গুছাতে গুছাতে আমার ভাত হয়ে যাবে। এই যে তেমো থেকে যেগুলো আনছিলাম ওইগুলো আমি এইভাবে রেখে দিছি, গুছাই নেই। তো যে আমার মেয়ের ক্যাপটা, এটা আমি ওকে দেখাইছিলাম, রেখে গেছি এর জন্য। আর এখানে এই যে আমার লাইটটা, এটা আমি বেডের কাছে লাগাবো, কারণ আমার পর্দা লাগালে লাইট তেমন পড়ে না, মাঝে মধ্যে কথা বলতে হয়, তখন উঠে পর্দা গুছিয়ে তারপর কথা বলতে হয়। এই যে লাইটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবগুলো জিনিসই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে তারপর আমি খেতে বসে গেছি, আমার আম্মুর হাতে ইলিশ মাছ, এটা আমি ভেজে নিছি। আর এখানে ছিল হাতে বানানো পুঁটি মাছের ভর্তা।